হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। সকালবেলা মানে রান্নার ওদিকে কালকে তো সমস্ত রান্না ছিল, সব গরম করে রেখে দিয়েছি, শুধু ভাতটা করেছি। ভাত করে রেখেছি, আমি বর খেয়ে কাজে যাবে। এই ফাঁকে কী করেছি, ছেলে বারবার করে বলছে কালকে দিদি কতগুলো কলা দিয়েছে, তাহলে কী করবো, কলাগুলো যা গরম কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজ কলাগুলো ফেলে না দিয়ে তাহলে এক কাজ করি, তাহলে মালপোয়া করে ফেলি। দেখো মালপোয়ার জন্য পুরো তৈরি, একদম পুরো দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে কি দিয়েছি, কলা চিনি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি, করে ওর মধ্যে সুজি দিয়েছি, হাফ কাপের থেকে একটু বেশি সুজি দিয়ে ওটাকে ভালো করে করেছি, মানে মাখিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে 2 কাপের মতন ময়দা দিয়েছি। তারপরে দিয়েছি এখানে খোয়া ক্ষীর। পুরো এই বাটারটা তৈরি হয়েছে দুধ দিয়ে, বুঝতে পেরেছো? প্রায় আমার 700-750 মতন দুধ লেগেছে। দুধ দিয়েছি, খোয়া ক্ষীর দিয়েছি, ছোটো এলাচ দিয়েছি, মৌরি দিয়েছি, সামান্য নুন দিয়েছি, একটু আবার সোডা দিয়েছি, বুঝতে পারছো? চিনি তো একটু অল্প দিয়েছি। দিয়ে এখনও কতটা খোয়া ক্ষীর রয়েছে, এতটা লাগবে না, দেখি যদি পরে লাগে তো দেবো। এখনও এতটা খোয়া ক্ষীর রয়েছে, দেখো খোয়া ক্ষীরও দিয়েছি। এটাকে তেলে ভেজে আবার রসের শিরা করব, রসের শিরার মধ্যে ঢালবো, বুঝলে? এটা এখন করবো না, এটাকে কি করলাম বলো তো, মেখে এরকম এটাকে ভালো করে রেখে দিতে হয়। যতটা রেখে দেবে যতক্ষণ তত ভালো হবে। এটা সুজিটা দেওয়া আছে, এই জন্য এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে। আর এসব দিয়ে ভালো হয়, এই যে এগুলো দিয়ে। আজকে রান্নাবাড়ি সেমন একটা নেই, সকালবেলা সব কম্বলগুলো ভিজিয়েছি, ওগুলোকে কাচবো, জল আসলে ওগুলোকে সব কাচবো, বুঝলে? ওগুলোকে কেচে তারপরে রোদে দেবো। আর এটা এরকম থাক, একদম পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। ছেলেও বলছে মা করো, নষ্ট করো না কলাগুলো। আমি ঠিক আছে, সবই ঘরে, শুধু দুধটা আনতে হয়েছে, সুজিটা আনতে হয়েছে, ও খোয়া ক্ষীরটা এনেছে। দুধ অনেকটাই লেগেছে। দিলা না সামান দাও না, আমি এসে দেবো রাত্রি। সকালে একটা আমি বাথরুমে ভাবলাম একটা কথা, মানে মনে মনে কি? প্রথমে শোয়া বাজার, শোয়া বাজার থেকে গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা থেকে ওই মানে একই লাইন ঘুমা, ঘুমা থেকে বাস পারবো অত? হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, এবার আমি কি বলছি, সকাল সকাল বেরোবো। ঘুমোতে আবার কি আছে? আমি ওখান থেকে এক কাজ, আমি একটুখানি এরকম দেখে নিই একবার, যে এরকম মানে মোবাইলে সময়টা, নাহলে দাদা ওখান থেকে মেট্রো ধরবো, এই দেখো, দেখেছো পুরো হয়ে গেছে। সব কিছু দিয়েছে এখানে, মৌরি টৌরি সব আছে, ছোটো এলাচ সব। দেখো কত সুন্দর হয়েছে ব্লেন্ড। এগুলো দিয়ে করলে ভালো হয়। আর করবো না, এবার ঢাকা দিয়ে রেখে দিই। এবার এটাকে রেখে দিই ঢাকা দিয়ে, একদম পুরো চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, তারা আসছে। না আসতে থাকে, জল দিয়ে ভিজিয়ে রাখো। চলো এবার খেতে দিয়ে দিই, চলে এসছে স্নান করে। দেখুন করবো না, একদম পুরো ওরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আবার পরে আসছে। দেখো সব হয়ে গেছে, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খালি এখন ভাতটা বসিয়ে দেবো, তাও গামলাতে, বুঝতে পারছো তো? একবেলার জন্য চাল ভিজিয়ে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। এবার ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে ওগুলোকে কাচতে যাই। সকালবেলা সব ভিজিয়ে রেখেছিলাম, যা রোদ আছে সব শুকিয়ে যাবে, বুঝলে? আজকে ভাতটা বসিয়ে দিই, ভাতটা তো অর্ধেক ফুটে যায়, বাসনগুলো পরে ধোবো, আগে ওগুলো কেচে মেলে দিয়ে আসি।
চলো এটা হোক, জল চলে এসছে। তুমি করে দেবো, বাসন অনেক পড়ে গেছে, যাই হোক কেচে দিই, রোদটা আছে। দেখো ভাত অর্ধেক হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আমার জামা পুরো চকচক করছে ভিজে, এমন কম্বলগুলো ভেজে, মানে 3খানা কম্বল তাও একটু পাতলা পাতলা, আরেকটা যে মোটা মোটা টাইপের আছে ওটা কাচতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। আমার পুরো জামা পুরো চকচক করছে ভিজে। এরকম থাক, ঘরটা একটুখানি ঝাড় দেবো, খালি ঘরটা একটু পরিষ্কার, যার দিয়ে আমি আগে স্নান করে নিই। আর পাচ্ছি না, মাথাটাও বসবো, স্নানটা করে নিই আগে, নাহলে এই ভিজে জামা কাপড় নিয়ে থাকতে পারবো না, পুরো ঠান্ডা লেগে যাবে। পুরো ভিজে চকচক করছে, সব মেলে দিয়ে আসলাম ছাদে, এসে বাসনও ধোয়া হয়ে গেল সব। দেখো সব বাসন টাসন সব ধুয়ে নিলাম, এই যে কত বাসন সকালবেলা খাওয়া হয়েছে, সেই বাসন। ভাত হয়ে গেছে, আমি আগে চানটা করে নিই, ছেলে দেরি আছে চান করতে, আমি আগে চান করে, শুধু তো ভাতটা করবো তো হয়ে যাবে, চান করে পুজোটা দিয়ে নিই, তারপরে এসে ভাতটা অর্ধেক তো হয়ে গেছে। বাবা তুই চান করবি এখন? হ্যাঁ তুই চান করবি? তাহলে তো আমি চানটা করে ইয়ে করে দিতে, মাথা ঘষবি তো, বলি তোর মাথার মধ্যে শ্যাম্পু দেবে তো, দিয়ে দে, জলটা এসছে তো, তাহলে তারপরে আমি করতাম। ও ফ্রিজে এখন না বাবা, এখন না, সময় আছে, ওটা করে রেখে দিলাম, আমার আর কোনো চিন্তা নেই। আমার ছেলে ব্যস্ত হয়ে পড়েছে, মা কখন করবে। দেখো হলো না, গিফট এসছে, একটা পার্সেল, এই দেখো 2খানা কুর্তি, এই একটা খুললাম এই মাত্র, এই যে 2টো কুর্তি এসছে, কাপড়টা ভীষণ ভালো, ভীষণ সফট, খুব নরম কাপড়টা। আমার বর 2খানা কুর্তি অর্ডার করেছিল মিশো থেকে, বুঝলে, ওটা পয়লা বৈশাখে বলে আসার কথা ছিল, ওটা আসেনি, দেরি হয়ে গেছে, আজকে পাঠিয়েছে। এইটা আর এটা একই ডিজাইন, এই যে এটা কিন্তু লাল, এটা লাল, আর এটা হচ্ছে সে গ্রিন কালার। এই যে বাবা কেমন হয়েছে কালারটা? এই যে 2টো পাঠিয়েছে, এটাই হচ্ছে আমাকে দিয়েছে, বুঝলে। এই যে এখানে সব লেখাও আছে, মিশো দেখে দিয়েছে, মিশো। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এগুলোকে তো এখন পরা যাবে না, এটাকে আবার একটু ফিটিংস করতে হবে, ফিটিংস করে তারপরে পরতে হবে। খারাপ আসেনি, ভালোই এসছে। ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আমি না, তার আগে একটুখানি এটা ইয়ে করে নিই, মানে খুলে দেখি কীরকম হয়েছে, নাহলে তো আমি রিটার্ন করতাম। দেখলাম না, ভালোই এসছে, খারাপ আসেনি কিছুই, ঠিক আছে, খারাপ আসেনি, ভালোই এসছে, তো চিন্তা করতে হবে না, আমি ঠিক করে রাখবো। এই দেখো খেয়ে দিয়ে আসলাম, খেয়ে বাসন টাসন, মারাত্মক লেভেলের গরম, মারাত্মক লেভেলের। যাই হোক কম্বল টম্বলগুলো কেচেছিলাম, দেখো সব শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, আর এটা মোটা, এটা ওটা কম্বলও না, দেখেছো, এটা বালা পশু না, এগুলো এখন কিনতে পাওয়া যায়। এটা এমনি দেখো কত ভারী, তার মধ্যে যখন জলে দিয়েছিলাম না, ওই জন্য আমার জামা কাপড় ভিজে গেছে, পুরো ভারী হয়ে গেছে। যাই হোক পাড়া দিয়ে 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 এটাকে কেচে মেলেছি, বিশ্বাস করবে না কীভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছে, দেখো সব, এটাও সব
বুঝতে পারছিস একটা কিচ্ছু মানে ইয়ে নেই, সব শুকিয়ে একদম খটখট করছে আসতে, বুঝলে সব নিয়ে চলে এসছে, ছাদের কিছু নেই, শুকিয়ে গেছে। এবার একটু শোবো, এসে চালিয়ে দিয়েছে বাবা, পারছি না নাহলে। ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। দেখো জল চলে এসছে, আজকে ছেলে ঠাকুরকে সন্ধ্যাবাতি যা দিয়ে দিয়েছে, এই আমি করতে আসলাম এখন। চিনির শিরা করা হয়ে গেছে এখানে, দেখো কত বড় বাটির মধ্যে রেখেছি চিনির শিরা, বুঝেছো? প্রথমটা না কীরকম জানি একটা হয়, প্রথমটা ঠিক মতন ভাজা হয় না, মানে কীরকম ভেটকে যায়। একটা করে রসের শিরার মধ্যে দিয়েছি, এই যে এখন এই কটা করছি, একটু তেলটা গরম হোক, এখন দেখি দেখেছি, এখন করে দেখি কিরকম হয়। ঠিক আছে দেখো এই মালপোয়া ভাজছি এখানে, গরমে থাকতে পারছি না, একসঙ্গে 3টে করে দিচ্ছি, এত সুন্দর হয়েছে, নরম তুলতুল করছে দেখো, আর ফুলে ফুলে। এই যে এখানে কিছুটা ব্যাটার রয়েছে, আর একটুখানি রয়েছে, এটা আজকেই শেষ করে ফেলবো, যা হবে হবে। এই দেখো রসে চুবিয়েছি, বুঝেছো, সব রসে চুবানো, আর এগুলো সব রস থেকে উঠালাম। দেখো একবার কীরকম হয়েছে মালপোয়া, দেখো কত রস নিচে পড়েছে, এই দেখো দেখেছো, এই যে রস, মানে এই যে উপরে মানে ওই যে ফোকা ফোকা বাটিগুলোর মধ্যে রেখেছি, রসটা নিচে ঝরে পড়ে যাবে। আর এই যে এখানে চোবাচ্ছি আর ওখানে রাখছি, দেখো আবার এটা হয়ে গেছে, আবার এটাকেও দিয়ে দেবো রসের মধ্যে, দেখো আর একটুখানি রয়েছে এখানে, আর এটা করে ফেললে হয়ে যাবে, একবারে সব করে ফেলি, ওকে এর মধ্যে দিয়ে দেবো। উফ যে কী গরম, করতে কোনো ইয়ে নেই, গরমে টিকতে পারছি না, গরমে টিকতে পারছি না, মারাত্মক লেভেলে গরম লাগছে, আর কিছুই না, হয়ে গেছে। আর এই কটা ভাজলে হয়ে যাবে। আমার বড় বলছে দোকানের থেকেও দারুণ হয়েছে, বলছে দোকানে কি বানায়, দোকানের থেকেও সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে খেতে। সবচেয়ে বড় কথা নরম তুলতুল করছে, নরম তুলতুল ফুলে ফুলে এরকম হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো? আবার এখান থেকে এসে উঠিয়ে নিই, হয়ে গেছে। এবার এগুলোকে এর মধ্যে আবার দিয়ে দেবো, হয়ে গেছে। আবার পরে আসছি। এই যে আমার পাশে বসে রয়েছে, এর জন্যই করা একমাত্র, মা করো মা করো, বলছে মা কী যে সুন্দর হয়েছে, সত্যি আমিও খেলাম, এত সুন্দর মালপোয়া হয়েছে খেতে, মানে ধারণার বাইরে। পুরো দুধ দিয়ে তো এটা পুরো মেখেছি, তার মধ্যে খোয়া ক্ষীরও দিয়েছিলাম, অপূর্ব হয়েছে খেতে, নিজে খেয়ে নিজে করে নিজেই বলছি। এতগুলো আছে এখনো, তুমি খাবে না? আমি পারবো না, এটা তো খেয়েছে আমার বড় বলছে, হ্যাঁ ভাবে 4 হয়েছে, বুঝলাম। এই যে এতগুলো সব পড়ে রয়েছে, সব সিজা দেখো নিচে ঝুলছে, কালকে দিদি বাড়িতে পাঠাবো, আর এটা বাসি হলে আরো খেতে রসই করছে এটার মধ্যে, সব রস রয়েছে তো, ওগুলো না রসকে ঝাড়িয়ে নেওয়ার জন্য, বুঝলে এত পড়ে রয়েছে, মানে দুটো খেলে আর মুখ মেরে দিচ্ছে, আর খেতে পাচ্ছি না, সত্যি খুব সুন্দর হয়েছে, আর পুরো নরম তুলতুল করছে। এটার মধ্যে ঘিও আছে, খেলে এইভাবেই খাবো, নাহলে খাবো না। কলাও দিয়েছি, অনেকগুলো কলা, দিদি কলা পাঠিয়েছিল, আমার বাবার কাছে হয়েছিল, ওই কলা দিয়েই করেছি। কলাগুলোকে নষ্ট করবো? ছেলে বলবো মা করো না, সকালবেলা সব বাটার গুলে রেখে দিয়েছিলাম, আরেকটা নিলে নাও না মা, চামচি দিয়ে নাও, পেট ভরে যাচ্ছে, খাও, এর জন্যই করা, একটু করো মা করো, সত্যি সুন্দর হয়েছে খেতে।
আজকে আর দেবো না দিদিভাইতে, কালকে দিদিভাইতে পাঠিয়ে দেবো। ওই আমার ছেলে দেখাচ্ছে আবার। বাবা কেমন হয়েছে? খুব জুসি হয়েছে ভেতরটা, বিশেষ করে কলা দাওয়াতে জিনিসটা আরো তুলতুলে আছে। আমি দেখেছি অনেকের বাড়িতে খেয়েছিলাম, খুব শক্ত, খুবই শক্ত। আর এটা এটা বেশ নরম, ভালো, বেশ একদম সবটাই নরম, দেখেই বোঝা যাচ্ছে। এতটাই সুন্দর হয়েছে খেতে। তার মধ্যে রেখে দিয়েছিলাম না, প্রায় 5-6 ঘন্টার মতন ছিল ফ্রিজের মধ্যে, পুরো গুলে রেখে দিয়েছিলাম। আমি একটু নিমকি খাই, এত মুখ মিষ্টি হয়ে গেছে। ওই না একজনে মুখ মিষ্টি হয়ে গেছে বলে এখন নিমকি খাবে, খাও গিয়ে। আমি একটু নিমকি খাই, রাত্রেবেলা আমাদের আমি খাবোই। সবাই এই খেয়ে নিলাম। আর কি আমি জানি তো কেউ খাবে না ভাত টাত, খাবে আর একটা খাবা? না, হ্যাঁ আর মিষ্টি আর একটা খাও। আর মিষ্টি পাচ্ছি না এটা। খাবো খাবো এরকমই করে। সত্যি সুন্দর হয়েছে, সত্যি। একটুখানি আমার থেকে নিয়ে খাও, এখানটা এখানটা না না না। এখানটা এখানটা, এই যে হুম খেতে ইচ্ছা করছে কিন্তু মিষ্টির জন্য আর পাচ্ছে না। দারুণ। এই যে দাও, নিমকি খাই। আর একজন দেখো এত গা গোলাচ্ছে, নিমকি নিয়ে বসেছে, নিমকি খাবে। বুঝেছ? আমাদের হয়তো সবাই খাবো 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 করে, কিন্তু কেউ অত খেতে পারে না, কেউ না। করি আমি একটুখানি না, অনেক করি। এই দেখো কত পড়ে রয়েছে। আর একটু দিদি বেঁচে দেবো কিছু, আর ঘরে খাবো। দেখো ও দেখো দেখাচ্ছে আবার নিমকি খাচ্ছে। আয় রে, সত্যি খেলে শান্তি। আরেকটা না, আমি আর মুখেই দেবো না, তুমি তো জানো আমি মিষ্টি খাই। অপূর্ব হয়েছে, অপূর্ব। একটু জানাবে। চালিয়ে দিয়েছিস এসি? আমার ছেলে আর শুইতে পারছে না। এখন বাজে দেখো 10টা 15। এখনই এসি একটা চালিয়ে রেখে দিয়েছে। 10টা বাজলো, যাই হোক 15 মিনিট ফাস্ট আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, যে বিছনায় উঠে গেছে, উঠে এখন পড়বে। বলছে আগে এসি চালাও, নাহলে থাকতে পারবো না। দেখো কি বলবে বলো। আর এখানটা কিচ্ছু করায়নি, এখানটা হয়নি, আটকে দিতে হয়। এই যে দরজার এখানেও আমি আজ সব দিয়ে দিই, একটু ফাঁকা রাখা যায় না এসি চালালে। জানলা আটকানো হয়েছে? হ্যাঁ চলো, চালিয়ে দিয়েছি অলরেডি। বাবা দুটো খেয়ে আমার ঢেক উঠছে। ঠিক আছে চলো, আর কোনো কাজ নেই। সব হয়ে গেছে, প্রচুর খাটনি হয়েছে এই গরমের মধ্যে ভাজতে গিয়ে। চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।